শুভেচ্ছা আমার ভি পরিবার সারা বিশ্বের আমি আপনার চিফ স্বাভাবিক হিসাবে চমৎকার এই লিমিটলেস জ্যাকেটের সাথে ঠিক আছে এখানে দাঁড়িয়ে একটি সংক্ষিপ্ত কিন্তু খুব শক্তিশালী মডেল আমি আশা করি আপনি এটি উপভোগ করবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের এক গোপনীয়তা সম্পর্কে এখন বছর ধরে বন্ধুরা আমি বলে এসেছি যে এতে কোনো রহস্য নেই আপনাকে শুধু যা করার দরকার তাই করতে হবে ধারাবাহিকভাবে সুইচ অফ থাকতে পারবেন না নিরন্তর চলতে হবে কিন্তু সম্প্রতি আমি আমার যাত্রার দিকে চিন্তা করলাম আমি ভেবেছিলাম আমার যাত্রায় ফিরে সেখানে বসে কথা শোনা আমার সবচেয়ে বড় আপলাইন দাতুশ্রী বিজয় ঈশ্বরনের এবং সবকিছু যা উনি শিখিয়েছেন তিনি আমাকে একটি মূল্যবান পাঠ শিখিয়েছেন আগের দিনগুলোয় যখন আমি আমার যাত্রা শুরু করেছিলাম যে সবাই যারা সাইন আপ হয় তারা কিছুই জানে না ঠিক আছে এটা প্রথম জিনিস যেটা আপনাকে মনে রাখতে হবে যে যখন আপনি সাইন আপ করেছিলেন লোকটিকে বা মহিলাটিকে আপনার প্রথম সাইন আপ দ্বিতীয় সাইন আপ তৃতীয় সাইন আপ আপনাকে বুঝতে হবে যে একমাত্র তথ্য যা তাদের কাছে আছে হলো যা আপনি তাকে বলবেন আর যা তারা গুগল করবে ঠিক আছে যখন তারা গুগল করে জিনিসগুলিকে সেখানে থাকতে পারে কিছু নেতিবাচকতা ঘুরে বেড়াচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আপনি এগুলোকে সম্বোধন করুন ঠিক আছে বন্ধুরা কিন্তু খুবই সহজ আমরা আছি গত 20 বছর ধরে ঠিক আছে আমাদের অংশীদারিত্ব রয়েছে সবথেকে মহান ফুটবল ক্লাবের সাথে ম্যানচেস্টার সিটি আমরা 40টি দেশে আমাদের অফিস রয়েছে 40টি দেশে সারা বিশ্ব জুড়ে আমাদের আইআর রয়েছে 190টিরও বেশি দেশে সারা বিশ্ব জুড়ে আমরা পৌঁছে গেছি লক্ষ লক্ষ মানুষদের কাছে সারা বিশ্ব জুড়ে এটাকে কি বলবেন শুধু বলে আমরা এখানে থাকতে এসেছি ঠিক আছে আমরা দ্রুততম বর্ধনশীল ই কমার্স ডাইরেক্ট সেলিং কোম্পানি সমগ্র ইন্ডাস্ট্রির মধ্যে ঠিক আছে আমাদের প্রোডাক্টগুলো দারুণ আমাদের কমপ্ল্যানটা সেক্সি আমরা সবচেয়ে বেশি কমিশন প্রদান করি এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে ঠিক আছে বন্ধুরা কিন্তু এছাড়া লোকটি আর কি জানে ব্যক্তিটি আসে কোনো প্রত্যাশা ছাড়াই আমাকে একটি সঠিক উদাহরণ দিতে দিন বিশ্ব রেকর্ড কি 100 মিটার দৌড়ের আপনি কি জানেন তো আগামীকাল আপনি 100 মিটার দৌড় শুরু করবেন আপনার গ্রামে আপনার শহরে আপনার বাড়ির উঠোনে আর আপনি শেষ করেন 40 সেকেন্ডে এটা আপনাকে কি বোঝায় আপনি কখনোই অলিম্পিকে যেতে পারবেন না যদি আপনি শেষ করেন 10 সেকেন্ডে হে আমি অভিভূত যদি আপনি শেষ করেন 6 সেকেন্ডে দয়া করে অলিম্পিকে অংশগ্রহণ করুন আর মেডেল জিতুন এটাকে কি বলা হয় এই জ্ঞানকে বলা হয় মানদণ্ড এই জ্ঞানটি মূলত আপনাকে পরিষ্কার ধারণা দেয় আপনি কোথায় দাঁড়িয়ে আছেন 100 মিটার দৌড়ে তার মানে আপনি যদি শেষ করেন 100 মিটার দৌড় 1 মিনিটে বন্ধুরা এর মানে তার মানে আপনি সর্বনিম্ন আপনি যদি 40 সেকেন্ডের মধ্যে শেষ করেন তাও যথেষ্ট নয় 30 সেকেন্ডও যথেষ্ট ভালো নয় ঠিক আছে কারণ বিশ্ব রেকর্ডও আছে 9 সেকেন্ডেরও কম এখন এটা একটা জেগে ওঠার আহ্বান সেই জ্ঞানটি তৈরি করে একটি মানদণ্ড আর একবার যদি আপনার সেই মানদণ্ডটা থাকে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এটি করার চেষ্টা করবেন কিনা এখন আপনাদের মধ্যে কতজন চেষ্টা করবে স্বর্ণপদক জেতা অলিম্পিকে এই মুহূর্তে আপনার মৌলিক জ্ঞান আপনার শরীরের ব্যাপারে আপনার প্রাথমিক জ্ঞান অলিম্পিকে 100 মিটার চ্যাম্পিয়নের মানদণ্ড সম্পর্কে উসেন বোল্ট আপনি জানেন আপনি কখনো চেষ্টা করবেন না আপনি কখনোই চেষ্টা করবেন না কারণ আপনি বয়স্ক খুব মোটা খুব স্লো ঠিক আছে বা সম্পূর্ণ শারীরিকভাবে অক্ষম আপনি কখনোই করার চেষ্টা করবেন না অলিম্পিকে স্বর্ণপদক জেতার সাধারণভাবে কারণ মানদণ্ডটা ঘোষিত এই মানদণ্ডটা ঘোষিত সারা বিশ্বে ঠিক আছে তার মানে আপনি হাল ছেড়ে দেবেন চেষ্টা করার আগেই এমনকি আপনি পরোয়া করবেন না এখন নেটওয়ার্ক মার্কেটিংয়ে সমান দর্শনটা ব্যবহার হয় নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি বা আপনার সফলতা কিউনেটে সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার মানদণ্ডের ওপর যা আপনি নিজের মনে ঠিক করেন ঠিক আছে তো আমি এখন কথা বলি প্রথম মানদণ্ডের ওপর নেটওয়ার্ক মার্কেটিংয়ের চূড়ান্ত লক্ষ্য কি ম্যাক্স আউট ঠিক আছে ম্যাক্স আউট ঠিক আছে যা সর্বোচ্চ আয় আপনি পেতে পারেন আপনার র্যাঙ্কের ওপর ভিত্তি করে হতে পারে গোল্ড প্ল্যাটিনাম সাফায়ার ডায়মন্ড ব্লু ডায়মন্ড যা হলো সর্বোচ্চ আয় যা আপনি অর্জন করতে পারেন এক সপ্তাহে এক ট্র্যাকিং সেন্টার থেকে কিন্তু আপনার অনেক ট্র্যাকিং সেন্টার হতে পারে কিন্তু সম্ভাবনা হলো সীমাহীন এখন ম্যাক্স আউট কি ম্যাক্স আউট হলো সর্বোচ্চ আয় এক ট্র্যাকিং সেন্টার থেকে ঠিক আছে তো আপনি কিউনেটে আসেন আর সঙ্গে সঙ্গে এই শব্দটা শুনতে পান ম্যাক্স আউট ম্যাক্স আউট ম্যাক্স আউট ঠিক আছে আর আপনি নিজেকে জিজ্ঞেস করেন আমি কি এটা করতে পারি এখন আপনি এটা কিভাবে সিদ্ধান্ত নেবেন যে আপনি কিউনেটে ম্যাক্স আউট হতে পারবেন কিনা
আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন? কেউ আপনাকে মানদণ্ডটা বলেছে, আপনি মানদণ্ডটা দেখেন চারিদিকে। এখন আমায় আপনাকে বলতে দিন, এমন লোক আছে যারা ম্যাক্স আউট হয়েছে 3 মাসে, 4 মাসে, 5 মাসে, 6 মাসে, 1 বছরে, 1.5 বছরে, 2 বছরে, 5 বছরে। মানদণ্ড বিভিন্ন ধরনের আছে। কিউনের ব্যবসায় ম্যাক্স আউটে পৌঁছাতে কারোর কত সময় লাগে? আপনার সংস্থার ওপর নির্ভর করে, আপনার আপলাইনের ওপর নির্ভর করে, আপনি কত আবেগী, আপনি কত ক্ষুধার্ত। এখন আপনি সিদ্ধান্ত নিন আপনি কখন ম্যাক্স আউট হতে চান। কিন্তু ম্যাক্স আউটের সুন্দরতা হলো এটা ভিত্তি করে আমাদের 22 বছরের ইতিহাসের ওপর, ঠিক আছে, বা 20 বছরেরও বেশি ইতিহাসের ওপর। একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হিসাবে ম্যাক্স আউট প্রতিদিন ঘটে। ম্যাক্স আউট ঘটেছে 1000 জনের সাথে। আমি যখন আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে, এর মানে কি? এর মানে হলো যেই মুহূর্তে আপনি নিজের যাত্রা শুরু করবেন বা নিজের দৌড় শুরু করবেন ম্যাক্স আউটের দিকে, আপনার ইতিমধ্যে একটি বিশ্বাসযোগ্যতা এসে গেছে যে এটা সম্ভব। এবং এটি সবচেয়ে মৌলিক জিনিস। আপনাকে শুধু জানতে হবে যে এটা সম্ভব। এখন অলিম্পিকের 100 মিটার দৌড়ে স্বর্ণপদক জেতা, আপনার মনে হবে এটা সম্ভব নয়, এটা অসম্ভব, এটা অসম্ভব, আমি এটা কখনোই করতে পারবো না, আমি খুব বয়স্ক, কখনোই হবে না। কিন্তু ম্যাক্স আউট এটা সম্ভব। কেন? কারণ এটা 100 মিটারের দৌড় নয়। আপনি ম্যাক্স আউট হতে পারেন 75 বছর বয়সে, আপনি ম্যাক্স আউট হতে পারেন 18 বছর বয়সে, আপনি একজন গৃহবধূ হিসাবে ম্যাক্স আউট হতে পারেন, আপনি একজন পিএইচডি ধারক হিসাবে ম্যাক্স আউট হতে পারেন, আপনি ম্যাক্স আউট হতে পারেন যদি আপনি বেকার হন, আপনি ম্যাক্স আউট হতে পারেন যদি আপনি ইংরেজি না বলতে পারেন, আপনি ম্যাক্স আউট হতে পারেন যদি আপনি কম্পিউটার না জানেন, আপনি ম্যাক্স আউট হতে পারেন যতক্ষণ আপনি একজন কিউনেটের আইআর থাকবেন, সক্রিয়, নিজের বার্ষিক খরচ জমা করছেন, নিবন্ধন খরচ জমা করছেন, একটি যোগ্য প্রোডাক্ট কিনেছেন অবিলম্বে। আপনি পড়ে যাবেন এমন শ্রেণীর ব্যক্তিদের মধ্যে যেখানে ম্যাক্স আউট সম্ভব। এখন আপনাকে এই শব্দটি জানতে হবে, সম্ভব, যে আমার পিছনে ম্যাক্স আউট আছে। ঠিক আছে বন্ধুরা, এটা সম্ভব, আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে, একজনও ম্যাক্স আউট হচ্ছে না, কিন্তু একটি সুন্দরী যুবতী ম্যাক্স আউট হচ্ছে। ছাত্র যারা এখন ইউনিভার্সিটিতে পড়ছে তারা ম্যাক্স আউট হচ্ছে। আর লোকেরা যারা অবসরপ্রাপ্ত আর বলতো তারা আর কখনো স্বপ্ন দেখতে পারবে না, তারা ম্যাক্স আউট হচ্ছে। আর দাতশ্রী বিজয় 20 বছর আগে আমাকে মুখে বলেছিলেন যে এটা সম্ভব, যে তুমি এটা করতে পারো। আর এটা আমার মনে একটা বিশ্বাস জাগিয়েছিল। কারণ আপনি যদি বিশ্বাস না করেন যে আপনি ম্যাক্স আউট হতে পারেন, এটা কখনোই হবে না। যদি উসেন বোল্ট নিজের ওপরে বিশ্বাস না করতো যে স্বর্ণপদক জিততে পারে, ঠিক আছে, যে সে একটি বিশ্ব রেকর্ড করতে পারে, এটা কখনোই হতো না। তো এর মানে কি? ঠিক আছে, যে এই মুহূর্তে আপনি একজন কিউনেটের আইআর। তাই এখন এই ভিডিওটি দেখছেন, আমাকে বলতে দিন কোনো দ্বিধা ছাড়াই, এটা সম্ভব। ঠিক আছে, আপনাকে জানতে হবে যে আপনাকে কি করতে হবে, আপনাকে জানতে হবে আপনি কেমনভাবে করবেন, কত দ্রুত করবেন, কিন্তু এটা সম্ভব। তাই এই ভিডিওটি দেখার সময় প্রথমে আপনাকে যা করতে হবে যে সিদ্ধান্ত নিন কখন, সিদ্ধান্ত নিন কখন। ঠিক আছে, এখন বলবেন না কালকেই। আপনাকে জানতে হবে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনাকে বুঝতে হবে আপনার ট্র্যাকিং সেন্টার ডান দিকে বা দিকে, আপনাকে জানতে হবে কতজন সক্রিয় ডান দিকে, কতজন বা দিকে, আপনাকে জানতে হবে যে আপনার কত সেনাবাহিনী আছে যারা এই যুদ্ধে লড়বে যতক্ষণ না আপনি ম্যাক্স আউটে পৌঁছান। তো আপনি নেবেন 4 মাস, কোনো সমস্যা নেই, 1 বছর, কোনো সমস্যা নেই, এখন 15 বছর নেবেন না, তাহলে আপনি একজন বোকা। এবং আমি এটা ভালোবাসার সঙ্গে বলছি, ঠিক আছে, কারণ আপনি এমন মানদণ্ড রাখতে পারেন না যেটা এত দূরে, যেখানে আপনি পৌঁছানোর আগেই ছেড়ে দেবেন। আপনাকে একটি মানদণ্ড তৈরি করতে হবে, একটি সময়, একটি তারিখ যখন আপনি ম্যাক্স আউট হবেন। তো এটা আপনাকে নিজের আয়নায় লিখে রাখতে হবে, ম্যাক্স আউট কোন তারিখে, কোন বছরে আপনাকে লিখে রাখতে হবে। আপনাকে জানতে হবে যে ওটা হলো আপনার চূড়ান্ত লক্ষ্য। এখন আপনি কেমন করে ওখানে পৌঁছাবেন? পৌঁছানোর জন্য একটি রহস্য আছে, আর আমি এটা আপনার সাথে শেয়ার করছি, আর কারোর জন্য নয়। এটা শুধুমাত্র কিউনেটের সুন্দর ডাউনলাইনের জন্য, দাতশ্রী বিজয় আর জাপাদাস বিসমার্কের, আমাদের প্রতিষ্ঠাতা। আর আপনি এটা পাচ্ছেন আপনার চিফ থেকে, কারণ এটা আমি ব্যবহার করেছি আর ম্যাক্স আউট হয়েছি। আপনি বুঝতে পারছেন তো? প্রথম নিয়ম আপনাকে জানতে হবে, যখন লোকটি সাইন আপ হয় সে একটি খালি কাপ, এবং আপনার কর্তব্য হলো তার মনে একটি মানদণ্ড তৈরি করা। আপনার কর্তব্য হলো তার মনে একটি সঠিক মানদণ্ড তৈরি করা। এবং আমি যখন এই ব্যবসায় এসেছিলাম
এবং আমি আমার আপলাইন দাতশ্রী বিজয়ের সাথে বসেছিলাম। উনি একটি বেঞ্চমার্ক তৈরি করেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম, দাতশ্রী আমি কতজনকে সাইন আপ করব? উনি বলেছিলেন যত বেশি তুমি পারো। তো আমার প্রথম 48 ঘন্টায় নেটওয়ার্কিংয়ের আমার 48 ঘন্টা একজন আইআর হিসাবে আমি সাইন আপ করেছিলাম 22টি ডাইরেক্ট রেফারেলদের, আমার কাছের বন্ধু, আমার আত্মীয়, আমার 2 ভাই, সবাই। আমি শুধু তাদের সাইন আপ করেছিলাম। আমি ক্ষুধার্ত ছিলাম, আমি পাগল ছিলাম, আর আমি জানতাম না যে এটা এত মহান। এখন আপনারা শুনছেন আর বলছেন ওয়াও চিফ, 22 জনকে 48 ঘন্টায়, অবিশ্বাস্য, এটাই আপনি এখন বলছেন। কিন্তু আমি এটা উদযাপন করিনি। আমি জানতাম না যে এটা ভালো, কারণ দাতশ্রী তৈরি করেছিল একটি সীমাহীন মানদণ্ড। তিনি বলেছিলেন তুমি যত বেশি পারো তত করো, আর যেভাবে উনি বলেছিলেন আমি জানতাম এমনকি 10 জন কম হবে, আর আমি গেলাম 22 জনের জন্য। ঠিক আছে, 22 জন লোককে 48 ঘন্টায়, আমার জন্য এটা খুব সাধারণ। আর সেই সময় আমাদের ইন্টারনেট ছিল না, ইউটিউব ছিল না, আমাদের তথ্য শেয়ার করার কিছু ছিল না। তো সেটা আমার মানদণ্ড হয়ে উঠেছিল আমার সংস্থায়। আর সবাই যারা সাইন আপ হতো আমি তাদের বলতাম আমি 22 জনকে সাইন আপ করেছি, তুমিও 22 জনকে করো, কম করে। আর আমি তাদের জোর দিতাম। আর পরে আমি বুঝতে পারলাম কিছুদিন পর যে অনেকজন 22টি ডাইরেক্ট করতে পারছে না 48 ঘন্টায়। কারণ যখন আপনার সংস্থা যত বড় এবং বড় হবে, আপনার ক্ষমতা আবেগকে চ্যানেল করা, বিশ্বাসকে চ্যানেল করার জন্য সীমিত হবে। আজকে প্রযুক্তিকে ধন্যবাদ, এমন ভিডিওর জন্য ধন্যবাদ। এখন আমি নিজের আবেগকে চ্যানেল করতে পারি নিজের বিশ্বাস সারা ব্রহ্মাণ্ডে। কিন্তু তখন 1998 সালে আমরা সীমাবদ্ধ ছিলাম। ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম অনেক লোকেরা করতে পারে না 22টি ডাইরেক্ট 48 ঘন্টায়। তারপর তারা হতাশ হয়ে পড়ে, তারপর তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তারপর তারা ব্যবসা ছেড়ে দিত, কারণ তারা ভাবতো সেটাই তাদের মানদণ্ড। তাও এটা মহান নয়, সাধারণ। ঠিক আছে, তারপর আমি বুঝতে পারলাম যে আমাকে মানদণ্ডটা পরিবর্তন করতে হবে। যা যে কেউ যে কোথাও উপলব্ধি করতে পারে। এটা হলো মানদণ্ড জনসাধারণের জন্য। এবং এভাবেই আমি একটি মডিউল তৈরি করেছি, যেটি আমি 1999-2000 সালে করেছিলাম, যা আমি আজ এই ভিডিওতে ফিরিয়ে আনছি। রহস্য হলো অ্যাক্ট 48, ACT 48। ঠিক আছে, তার মানে সক্রিয়করণ করা আপনার ট্র্যাকিং সেন্টারকে 48 ঘন্টায়। এটা হলো চূড়ান্ত মানদণ্ড, এটা প্রমাণিত। বাঁদর যা দেখে তাই করে, কোনো টম ডিক স্যালি সারা বিশ্ব জুড়ে এটা অর্জন করতে পারে। এবং যখন আমি বাস্তবায়ন করেছিলাম অ্যাক্ট 48কে একটি নতুন সাধারণ মানদণ্ড হিসাবে, আমার সংস্থায় সবাই এটাকে অর্জন করতে পেরেছিল এবং তারা ভালো বোধ করেছিল যে তারা এটা অর্জন করতে পারে। এটা স্বাভাবিকের মতো হয়ে উঠল। যারা সাইন আপ হয় অবিলম্বে তাদের 48 ঘন্টায় সক্রিয়করণ করতে হবে। এখন সক্রিয়করণটা কি? ঠিক আপনি যখন সাইন আপ হন, আপনি ট্র্যাকিং সেন্টার পান, আপনি একটা দারুণ প্রোডাক্ট পান। ঠিক আছে, তারপর আপনি কি করেন? আপনার দরকার একটি সাইন আপ বাঁদিকে, একটি ডান দিকে। হতে পারে এটা 1000 ভিভি বা 3000 ভিভি, আরো ভালো 5000 ভিভি, অবিশ্বাস্য 7000 ভিভি। স্বাগত 2 ধাপে অবিলম্বে। ঠিক আছে বন্ধুরা, আর আপনাকে কি করতে হবে? আপনার দরকার একজন বাঁদিকে, একজন ডান দিকে, যেটা হলো ফাইন টু প্রথম 48 ঘন্টায় আপনার সাইন আপ করার মিনিট থেকে। যে মিনিট থেকে আপনার নতুন সাইন আপ করলো, সেই সময় থেকে 48 ঘন্টায় সে যেন 2 জন খুঁজে পায়। তাকে অবশ্যই তার ট্র্যাকিং সেন্টার সক্রিয় করতে হবে অ্যাক্ট 48। এখন সে কেমন করে করবে? আপনি বলছেন চিফ আমি কেমন করে রাজি করাবো সবাইকে আমার প্রতিষ্ঠানে সক্রিয় করব 48 ঘন্টায়? ধন্যবাদ দাতশ্রী বিজয়ের গাইডেন্সকে। আমার একটি নিখুঁত স্বপ্ন ছিল। ঠিক আছে, আর ম্যাক্স আউট গঠিত হয় ঠিক এমন করে। এটা এত দ্রুত ঘটে। ঠিক আছে, আপনি যদি ফোকাস করেন এই এক মূল আচরণকে আপনার সম্পূর্ণ সংস্থায়, এই অ্যাক্ট 48-এ, তার মানে যে কেউ সাইন আপ হবে সক্রিয় করতে হবে 48 ঘন্টায়। এটা সাধারণ। এখন ফুল ছুড়বেন না, উদযাপন করবেন না যেমন আপনি কোনো অলিম্পিকের স্বর্ণপদক জিতেছেন। না, এটা সাধারণ। হ্যাঁ, আমরা বলতে পারি দারুণ কাজ করলে কোনো সমস্যা নেই, হাত মেলান। এখন আমি কি হাত মেলাতে পারি? ঠিক আছে, একটা ফিস্ট বাম্প করতে পারেন, বা আপনি জানেন কোনোই মেলানো। ঠিক আছে, যা কিছু নতুন নিয়ম হোক না কেন, কিন্তু তাদের বুঝতে হবে যদি তারা এটা না করে সক্রিয়করণ 48 ঘন্টার মধ্যে, তাহলে তাদের সাথে কিছু গম্ভীর সমস্যা আছে। ঠিক আছে, তারা মানসিক হাসপাতালে থাকার যোগ্য। বন্ধুরা, আমি আপনাদের বলছি যে অ্যাক্ট 48 হলো আপনার প্রতিষ্ঠানের নকল করা সবচেয়ে সহজ আচরণ। এখন আপনি কিভাবে এটা করবেন? এটি নেটওয়ার্ক মার্কেটিং এর 2টি গুরুত্বপূর্ণ তালিকায় ফিরে আসে। স্বপ্নের তালিকা,
মনে রাখবেন এটা, যখন আপনি নিজের প্রথম স্বপ্নের তালিকাটা লিখেছিলেন, আপনার স্বপ্নের ঘর, আপনার স্বপ্নের গাড়ি, ঠিক আছে, রোলেক্স ঘড়িটি যেটা আপনি সবসময় চাইতেন, উড়ে যাওয়া বিজনেস ক্লাসে, ফার্স্ট ক্লাসে, আপনাদের বাচ্চাদের সব থেকে ভালো স্কুলে দেওয়া, ঠিক আছে, আপনার দেশে আপনার স্ত্রীর সাথে একজন রানীর মতো আচরণ করা যেটা সে পাওয়ার যোগ্য, আপনার পিতামাতাকে ফিরিয়ে দেওয়া, আপনার স্বামীকে ফিরিয়ে দেওয়া, যা কিছু হোক না কেন, আপনার একটি স্বপ্নের তালিকা আছে এবং সেই স্বপ্নের তালিকাটি হলো জ্বালানি, যেটা আপনাকে নিয়ে যাবে ম্যাক্স আউটের দিকে। সেই স্বপ্ন তালিকাটা হবে জ্বালানি আপনার পূর্ণ গতিতে যাওয়ার জন্য ম্যাক্স আউটের দিকে। এখন দ্বিতীয় তালিকাটি, যেটা আমি মনে করি সব থেকে দরকারি নেটওয়ার্ক মার্কেটিং এ, আর কেউ এর ব্যাপারে যথেষ্ট কথা বলে না, আর কেউ সম্বোধন করে না, আপনার নামের তালিকাটি, আপনার ভীতি। নামের তালিকা ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি আপলাইন হিসাবে, চিফ হিসাবে, আমার নাম তালিকার কারণে। এখন আপনার নাম তালিকা হলো সেই ব্যক্তিদের তালিকা যাদের সাথে আপনি কিউনের সম্পর্কে কথা বলতে যাচ্ছেন। তাদের সম্ভাবনা বলা হয়, তাদের সম্ভাব্য ম্যাক্স আউট কিং এবং কুইন বলা হয়। আপনি যেইভাবে সেই পরিভাষাটা ব্যবহার করবেন। এখন আপনার নামের তালিকা 3টি ভাগ আছে। হট, আমার মতো, ঠিক আছে, ওয়ার্ম, কোল্ড। এখন এই 3টি শ্রেণী কি? হট মানে যারা আপনার কাছের, আপনার ভিতরের বৃত্ত, আপনার ভাই বোন, সেরা বন্ধু, প্রাক্তন বান্ধবী, বিদ্যমান বান্ধবী, ভবিষ্যতের বান্ধবী, স্ত্রী, স্বামী, ঠিক আছে, শাশুড়ি, মা, বাবা, প্রিয় আন্টি। এত প্রিয় আন্টি না, কোনো ব্যাপার না। এরা এমন লোক যারা আপনাকে কখনোই কোনো কিছুর জন্য না বলবে না। এটা হতে পারে 10 জন, হতে পারে 22 জন আমার মতো, এটা হতে পারে 50টি নাম যদি সবাই আপনাকে সত্যি ভালোবাসে। আর তারপর আসে ওয়ার্ম। ওয়ার্ম হচ্ছে আপনার সহকর্মীরা, আপনার প্রাক্তন সহপাঠী, আপনার প্রতিবেশী, যারা আপনার খুব কাছের নয়, কেউ 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 ওয়ার্ম। এখন কোল্ড হচ্ছে সম্পূর্ণ অচেনা আপনার হেয়ার ড্রেসার, যাকে আমরা প্রত্যেক সপ্তাহে বদলাই, আপনার মুদিখানা আন্টি বা বন্ধু, যাদের আপনি শুধু বলেন হ্যালো কি চলছে, এমনকি আপনি তাদের নামও জানেন না, ঠিক আছে। কিন্তু অ্যাক্ট 48 কিভাবে কাজ করে? অ্যাক্ট 48 কাজ করে আপনার দ্বারা আপনার নতুন সাইন আপ নিয়ে বসে, আর শেষ করে স্বপ্নের তালিকাকে, যেটা জানায় বিশ্বাসযোগ্যতাকে, ঠিক আছে, আর শেষ করা নামের তালিকাটিকে, এবং তার থেকে হটজনের নামের তালিকাকে বের করা। 10, 5, 8, 20, 25 কোনো ব্যাপার নয়। বসুন লোকটির সাথে প্রথম দিনই, ঠিক আছে, বসুন সেই মহিলাটির সাথে তার সাইন আপের প্রথম দিনে এবং বলুন তাদের কারা সেই 2 জন আপনার সম্পূর্ণ লিস্টের মধ্যে, কারা সেই 2 জন সম্পূর্ণ লিস্ট থেকে যারা আপনাকে কখনোই না বলবে না। এবং মানুষ হিসাবে আমাদের সকলেরই 2 জন মানুষ আছে যারা আমাকে কখনোই না বলবে না, ঠিক আছে, বা আপনাকে। আমার ছিল 22, আপনার হতে পারে 5 বা 6 জন, কিন্তু শুরু করুন 2 জন দিয়ে, ঠিক আছে। এখন 2 জন মানুষ আপলাইনের সাহায্যে একটি দ্রুত প্রেজেন্টেশন করবেন, তাদের উত্তেজিত করবেন, তাদের সাইন আপ করবেন। খুব বেশি তথ্য দেবেন না, 1 ঘন্টা প্রেজেন্টেশন নয়, 2 ঘন্টা প্রেজেন্টেশন নয়। তাদের বিভ্রান্ত করবেন না, ঠিক আছে, তাদের বোঝানোর দরকার নেই। কারণ মনে রাখবেন, এরা হচ্ছে সেই 2 জনই যারা কখনোই 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 না বলবে না। এরা হচ্ছে সেই 2 জনই যারা সাইন আপ করবে শুধুমাত্র কারণ আপনি আছেন। এবং এটা এতই সহজ আপনার ট্র্যাকিং সেন্টারকে সক্রিয় করার জন্য। একটা ডান দিকে, একটা বাঁ দিকে, তারা চুপ করে সাইন আপ করবে। তারা হচ্ছে সতী আর কুনার মতো আমার ভাই, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে সহজ কাজ লোকদের করার জন্য, কিন্তু তারা জানুক যে একটি সময়সীমা আছে, যেটা হচ্ছে 48 ঘন্টা। আলোচনার অযোগ্য 1 মিনিট পরেও না, ঠিক আছে, গ্রহণযোগ্য নয়। তাদের বুঝতে হবে যে এই 48 ঘন্টার মধ্যে যেই মিনিট থেকে তারা রিসিভ পায় কিউনেটের ওয়েবসাইট বা অ্যাপ থেকে, যেই মিনিট থেকে তারা রিসিপ্টটা পায়, 48 ঘন্টার মধ্যে তারা যেন 2টো সাইন আপ পায়। এটা হলো আপনার লক্ষ্য রেফারেল হিসাবে, আপলাইন হিসাবে। এটা হলো ডিআরএল লক্ষ্য, ঠিক আছে। যে মুহূর্তে তারা সাইন আপ করবে অ্যাক্ট 48, আপনি কোথা থেকে এই 2টো ডাইরেক্ট পাবেন? আপনার হট জোন থেকে। এটা হবে এইভাবে। আমরা সবাই শুরু করেছিলাম আমাদের হট জোন থেকে, আমাদের প্রথম চেক, আমাদের প্রথম পে আউট কমিশন, যেটার গ্যারান্টি আছে যদি আপনি করেন অ্যাক্ট 48, আপনি পাবেন শুরুর পে আউট। তারা অর্থ দেখতে পাবে, তারা রিটেইল প্রফিট পাবে, এবং তারা তাদের কমপ্লেন কিউনেট দ্বারা তাদের প্রথম পে আউট পায়। তার মানে তারা তাদের বিশ্বাস বাড়াতে শুরু করে, কারণ তারা বলে মাই গড, এটা কাজ করে। প্রথম 2 জন কখনোই আপনাকে না বলবে না। আপনার রিজেকশন আসবে পরের দিকে, আপনার কাছে মানুষদের কাছে যাওয়ার ভয় থাকে,
কারণ আপনি তাদের কাছে কিভাবে যাবেন তা প্রায় অস্পষ্ট। আমি লন্ডনে আমার কাকাতো ভাইকে ফোন করেছিলাম এবং আমি বলেছিলাম আমি একটি ব্যবসা শুরু করেছি, আমি তোমাকে আমার সাথে যোগ দিতে চাই। সে বলল কত? আমি বললাম $2000। বুম হয়ে গেল, সে টাকা ট্রান্সফার করলো। আমি ওনাকে 2 সপ্তাহের পর প্ল্যান দেখিয়েছিলাম, ঠিক আছে? কারণ এটা হলো হরজন, এরা হলো তারা যারা কখনোই অভিযোগ করবে না, তারা কখনোই নাটক করবে না। এরা 2 জন মানুষ আপনার 150 জনের নামের লিস্টে থাকা, যারা আপনাকে কখনোই না বলবে না। এখন অ্যাক্ট 48 একটি মন্ত্র হয়ে উঠতে হবে, অ্যাক্ট 48 একটি সংস্কৃতিতে পরিণত হতে হবে, অ্যাক্ট 48 একটি আদর্শ হয়ে উঠতে হবে। এখন যদি আপনার সম্পূর্ণ সংস্থা যদি বোঝে যে এটা হলো মন্ত্র, আপনি যে অ্যাক্টিভেশন 48 ঘন্টা পুনরাবৃত্তি করতে থাকেন, অ্যাক্ট 48 আপনাকে অবশ্যই 48 ঘন্টার মধ্যে 2টি খুঁজে বের করতে হবে। শুধু পুনরাবৃত্তি চালিয়ে যান এবং চালিয়ে যান, এটা আপনার সংস্থায় ভাইরাল হয়ে যাবে। কিন্তু এটা সাধারণ হয়ে উঠবে। এটা হলো চাবিকাঠি। চাবিকাঠি হলো মানুষরা অভ্যস্ত নয় মহান উপলব্ধির জন্য। দেখুন, ম্যাক্স আউটে সবাইকে বিশ্বাস করতে সমস্যা হয় যে আপনাকে অনেক প্রমাণ দেখাতে হবে, আপনাকে অনেক গল্প দেখাতে হবে। ম্যাক্স আউট কিং আর কুইনের ব্যাপারে যা কিউনেটের অনেকগুলো আছে, আপনাকে তাদের অবশ্যই সম্ভাবনা দেখাতে হবে। কিন্তু অ্যাক্ট 48, কাম অন, এটা করুন, এটা অবশ্যই প্রমাণিত। বাদর যা দেখে তাই করে, এটা অবশ্যই একটি সংস্কৃতি হতে হবে, এটা অবশ্যই প্রথমে অর্জন করতে হবে। আর মনে রাখবেন, মানুষরা ঠিক আছে সুইচ অন হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, আগুন জ্বলে ওঠে যখন তারা ছোট্ট লক্ষ্য অর্জন করে। আর অ্যাক্ট 48 সক্রিয়তা 2 জনকে খোঁজা 48 ঘন্টায় তাদের প্রয়োজন অর্জন করা। আর আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আপনার ডাউনলাইন শুধু পরিপূর্ণতার সাথে এই মন্ত্র অনুসরণ করে যে প্রত্যেক নতুন সাইন আপ অবশ্যই যেন 2 জন সাইন আপ পায় 48 ঘন্টায়, কেউ সুইচ অফ হবে না, কেউ ড্রপ আউট হবে না, ঠিক আছে? কারণ তারা ফলাফল দেখতে পারবে যখন তারা রিটেল প্রফিট পাবে, আর যখন তারা প্রথম পাওয়াটা পায়, যখন তারা কোয়েস্ট অ্যাকাউন্টে অর্থ দেখে, তাদের যাত্রা শুরু হয়। তারা এখন বিশ্বাসী। আর তারপর আপনি তাদের নিয়ে যান পরবর্তী ধাপে, পরবর্তী ধাপে, পরবর্তী ধাপে। কিন্তু রহস্যটা কাউকে বলবেন না, হলো অ্যাক্ট 48। যদি আপনি লোকদের চান বিশ্বাস করুক যে নেটওয়ার্কিং কাজ করে, যদি আপনি চান লোকরা বুঝুক ক্ষমতা নেটওয়ার্কিং এর, একমাত্র উত্তর হলো ফলাফল। এবং কখনো কখনো প্রথম ধাপ অর্জন করা হলো একটি বড় ফলাফল। ম্যাক্স আউট বিশ্বাস করা তাদের জন্য অনেক দূরের কথা, কিন্তু অ্যাক্ট 48 যে কেউ, এমনকি আপনার মা, শাশুড়ি, সব থেকে বৃদ্ধ লোকদের থেকে শুরু করে যুবক লোক, প্রত্যেকটি মানুষের 2 জন লোক থাকে যারা তাদের কখনোই না বলবে না। এটা হলো আমার রহস্য। আর এইভাবেই আমরা তৈরি করেছি একটি বিশ্বব্যাপী সংস্থা দাতশ্রী বিজয় এবং জাভা দাস বিসমার্কের মহান নেতৃত্বে। এবং আপনি যদি অ্যাক্ট 48 বাস্তবায়ন করেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ম্যাক্স আউট আপনার অন্তর্গত হবে।